এখন যাচ্ছি মন্দিরে, আজকে যাব কোটিলিঙ্গেশ্বর মহাদেব টেম্পলে। আর এটা হচ্ছে কোলার ডিস্ট্রিক্টে। এখানে রয়েছে 1 কোটি শিবলিঙ্গ। আমরা এখন গাড়িতে উঠছি। আজকের এই ব্লগে তোমাদেরকে নিয়ে যাব এমন এক জায়গাতে যেখানে রয়েছে 1 কোটি শিবলিঙ্গ। ঠিকই শুনেছ, গুণে শেষ করা যাবে না। চারিদিকে তাকালেই শুধু শিবলিঙ্গ আর শিবলিঙ্গ। কর্ণাটকের কোলার ডিস্ট্রিক্টে রয়েছে এই কোটিলিঙ্গেশ্বর শিব মন্দির, যেখানে রয়েছে একটি 108 ফিট লম্বা শিবলিঙ্গ। আজকের এই জার্নিটা হতে চলেছে আধ্যাত্মিকতা আর বিস্ময় ভরা। আশা করছি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তাই বেশি দেরি না করে চলো শুরু করা যাক। হাই এভরিওয়ান, আজকের ব্লগটা স্টার্ট করছি ব্যাঙ্গালোর থেকে। আর এখন বাজে 6:45। সকালটা কতটা সুন্দর তোমাদেরকে আবার দেখিয়ে দিই। তো আমরা আছি ব্যাঙ্গালোরে সুনীত দাদের বাড়িতে। আগের দিনের ব্লগটা না আমি শেষ করতে ভুলে গেছিলাম, মানে এত ব্যস্ত হয়ে গেছিলাম, সবাই মিলে অনেক দিন পর আর কি কথাবার্তা হচ্ছিল, তাই জন্য। যাই হোক, এখন সকালবেলা তো রেডি হয়েছি কেন, এবার তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে। কারণ এখন যাচ্ছি মন্দিরে, শিব ঠাকুরের মন্দিরে। আমি শিব ঠাকুরের ভক্ত, আর আমার খুব ভালো লাগে যে কোথাও গেলে সেখানে যদি কোনো মানে কাছাকাছি কোনো শিব মন্দির থাকে তাহলে সেখানে যাওয়ার। তো আজকে যাব কোটিলিঙ্গেশ্বর মহাদেব টেম্পলে। আর এটা হচ্ছে কোলার ডিস্ট্রিক্টে। আমাদের এখান থেকে টাইম লাগবে যেতে 1 ঘন্টা 13 মিনিট, যেখানে রয়েছে 1 কোটি শিবলিঙ্গ। তো ওখানে যাব, পুজো দেবো, কেমন কি সবটা তোমাদেরকে দেখাবো। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে, তাই তোমরা স্কিপ না করে দেখতে থাকো। এখানে সকালের ভিউ এনজয় করতে করতে কফি খাচ্ছে। আমরা কফি ছাড়া আর কিছু খাচ্ছি না, কারণ পুজো দেওয়ার পর খাবো। আর স্বাগতাদিরা রেডি হচ্ছে। এত সুন্দর সকালটা, সত্যি সকাল সকাল ওঠা হয় না তো, ভীষণ সুন্দর। আর যেখানে স্বাগতাদি সুনির্দারা থাকে না, জায়গাটা ভীষণ সুন্দর। এখানে গার্ডেন আছে। এই যে স্বাগতাদি রেডি হচ্ছে। আচ্ছা, আমরা সবাই কুর্তি পরেছি, কারণ কি ওখানে ড্রেস কোড আছে। একটু মুখটা দেখিয়ে দাও। হ্যাঁ, কিউট লাগছে। আমরা সবাই মানে আমরা দুজনে আর কি এথনিক পরেছি, কারণ কি ওখানে ড্রেস কোড আছে। আর এথনিক বা শাড়ি এরকম কিছু একটা পরতে হবে, সালোয়ার কুর্তি বা শাড়ি। কেন কি মন্দিরে গেলে অবভিয়াসলি এইটুকু নিজেদের মধ্যেও থাকা উচিত যে কুর্তি মানে ভদ্র জামা পরে যাওয়া মন্দিরে উচিত। অনেকে সেটা মানে না, অনেকে পরে না, বাট পরা উচিত। এই রুলগুলোকে অ্যাপ্রিসিয়েটও করি আমরা ওই জন্য। তো আর কিছুক্ষণে বেরোবো, তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করব। আমরা এখন গাড়িতে উঠছি। আর এই যে স্বাগতা, সুনিন্দার গাড়িতে কর্পূরের গন্ধ পুরো ভর্তি। তারা উঠিনি কিন্তু, হ্যাঁ উঠে পড়েছি সবাই। ব্যাঙ্গালোরের চেরি ব্লসম, কিন্তু এটা পার্পল কালার। কি সুন্দর, তোমরা একবার দেখো। এই গাছটার মধ্যে হয়েছিল, সব ঝরে গেছে আর কি, আর কদিন আগে এলে ভালো বোঝা যেত। বাট ভীষণ সুন্দর লাগছে। সুনিতা ড্রাইভ করছে, আমাদের ক্যাব ড্রাইভার আর কি। আর রোহন এদিকে। রোহন, ব্লগে একটু দেখাও নিজেকে। স্বাগত দি। আর এখানে আমি, আর ভালো লাগছে ভীষণ। এত সাত সকালে কখনোই বেরোই না আসলে, ওই জন্য। 7টা বাজে এখন সকাল 7টা বাজে। আমাদের 1.5 ঘন্টা লাগবে যেতে। আর মন্দির কিন্তু সকাল 7টায় খুলে যায়, তো তোমরা তার আগেও পৌঁছাতে পারো, কারণ বেশি লেট করলে ভিড় হয়ে যাবে। আর তোমাদের যেতে যেতে রাস্তা দেখাবো, সব দেখাবো আর কি। আর আমরা একটু গল্পও করবো। আমরা ফাইনালি পৌঁছালাম, আর এখন গাড়ি থেকে নামছি। এটা পড়ে যাচ্ছে।
ব্যাঙ্গালোর থেকে প্রায় 100 কিলোমিটার দূরে কামাসুন্দ্রা বলে একটা জায়গা আছে কোলার ডিস্ট্রিক্টের, সেখানে অবস্থিত এই মন্দিরটা দেখা যাচ্ছে। আর এখানে চায়ের দোকান আছে, এখানে গাড়ি পার্ক করেছে সুনীতা, এখানে গাড়ি পার্কিং, আর 50 টাকা করে নিচ্ছে পার্কিং এ। চা খাবে তো? চা খেয়ে নি আগে। হ্যাঁ, চলো যাই একটু চা খেয়ে নি। আমরা একটু চা খাই, তারপর মন্দিরে যাব। সামনে ঢোকার মুখে দেখলাম অনেক ফুলের দোকান টোকান আছে। কত কি নিচ্ছে সেগুলো তোমাদেরকে বলবো। পার্কিং কত নিল সুনিতা? 50 টাকা? 50 টাকা নিয়েছে, ক্যাশ অনলি। আর কতক্ষণের পার্কিং? হ্যাঁ, ফুল ডে পার্কিং 50 টাকা। হ্যাঁ, যতক্ষণ ইচ্ছে রাখতে পারো, 50 টাকা। আর সকাল সকাল আসার চেষ্টা করবে, না হলে কিন্তু ভিড় হয়ে যেতে পারে আর রোদ উঠে যেতে পারে। আর ব্যাঙ্গালোরে আমরা আসার পর দেখলাম এইবার ব্যাঙ্গালোরে ভালো গরম পড়েছে, তাই না? ভালো গরম পড়েছে। জল খাচ্ছে এখানে সবাই। কেন চা খাবে না? কিছুটা খেয়ে নাও। খাবারের সাথে খাবো, শুধু তোর খাবার খাবে না তো? সুনীত দাই আসল ভক্ত, চাও খাবে না, কিছুই খাবে না, পুজো দেবে জল খেয়ে পুজো দেবে। হ্যাঁ, সুনীত দা কিসের টুপি পরেছো? কি দেখতে পাচ্ছি? ওখানে আমরা চা অর্ডার করেছি। আর আমরা যে রাস্তাটা দিয়ে এলাম এত সিনিক, আর শহরের কোলাহল থেকে পুরো দূরে, ভীষণ সুন্দর। আর ভিতরে তো তোমাদের দেখাবো। এখানে ফেমাস, যে এই মন্দিরটা ফেমাস কারণ এখানে কোটি কোটি শিবলিঙ্গ, মানে 1 কোটি শিবলিঙ্গ আছে। আর একটা বড় শিবলিঙ্গ আছে যেটা হচ্ছে 108 ফিট লম্বা। তো তোমাদেরকে দেখাবো, পুজো দেবো ভিতরে। ভীষণ আনন্দ হচ্ছে। আজকে আমরা সকাল সকাল উঠেছি, মানে সবাই 5:30টার মধ্যে উঠে পড়েছি। কোনোদিন এত তাড়াতাড়ি উঠি না, বাট তাড়াতাড়ি বেরোতে হতো, ওই জন্য আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি। আর কালকে রাতে আমাদের সেভাবে ঘুম হয়নি, আমরা দুটো 3টের সময় ঘুমিয়েছি আর তাড়াতাড়ি উঠে পড়েছি। চোখ ফোক লাল হয়ে গেছে আর কি। কি হয়েছে? মাথার উপরে উঠে আসবো। এসে গেছে আমাদের চা, 3 জনের। সুনীতা খাবে না বললো, নিয়ে নাও। এই যে চা। সুনীতা খাবে না কেন? ভক্তি, চাপ পড়ে যাবে। এই যে পুরো দিয়ে দাও একসাথে। হ্যাঁ, একসাথে দিয়ে দাও। এই ডগোটা এসছে, ওকে একটু বিস্কুট খাওয়াচ্ছি আমরা। দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও, একসাথে দিয়ে দাও। আমরা এখান থেকে ডালা নেব। তো এগুলো কত করে বলছে? 100? 100 नीचेটা 100। কোনটা? दोनों एक साथ 100 नहीं है? दो दिए 100 में। ये दो 100। ये वाला 100, ये वाला 100। আচ্ছা, দুটো 200, 200। দুটো কি দরকার আমরা? হ্যাঁ, নারকেল আছে নিচেরটা। নারকেলের ধূপটা লাগবে, এটা আমি বুঝতে পারছি না। ওই যে মন্দিরে ঠাকুরের সামনে বসানো যাবে। ছোট নাও। এইটা হচ্ছে দিয়াটা, হচ্ছে বড় শিবলিঙ্গের উপর। আর এইটা হচ্ছে ভিতরে শিব ঠাকুরকে দেওয়ার জন্য। দুটো মিলিয়ে 200 টাকা। আমরা এটা নিলাম। আর এখানে ঢুকতেই ফুল মালা সব পাওয়া যাচ্ছে। এই শিব পার্বতীর জন্য 2টো করে দিয়া। আর এখানে তো ফুল আছে। আর এখানে ইউপিআই চলে, আর এখানে ইউপিআই তে পেমেন্ট করছে। ও 200। আমাদেরও 200। তোমরা এসে দিচ্ছি। এই প্যাকেটটার মধ্যে রয়েছে একটা নারকেল, নিজে দেখা যাচ্ছে। এটা একটা মালা, ধূপকাঠি আছে আর কি, কর্পূর আছে। আর এই যে দুটো আমরা 200 নিল, দুটো 2 জায়গা দেওয়ার জন্য। আমরা এরকম দুটো নিলাম, আর সুনীত দ্বারাও দুটো নিয়েছে। এখানে ইউপিআই চলে, তো কোনো অসুবিধা নেই। আমরা ক্যাশ আনতে ভুলে গেছি,
তো ইউপিআই দিয়ে পেমেন্ট করে দিলাম আর ভিতরে যাব এবার। এখন 8:30 মতো বাজে, আর এইটা দিয়ে এন্ট্রিটা যেতে হবে। এখানে ওয়াশরুমও রয়েছে, তাই ওয়াশরুম নিয়ে কোনো চাপ নেই। ওইদিকে রয়েছে, এইটার মধ্যে একটা আকন্দ ফুলও রয়েছে। আর রোহন তো জানে না, আমাকে জিজ্ঞাসা করছে এটা কি ফুল। আচ্ছা, জবা ফুল দিয়ে গেল। একটা দেশলাই কাঠিও দিয়ে দিয়েছে। তো আমরা এখন ভেতরে যাচ্ছি। আমার ফুলের ডালাটা রোহনকে দিলাম। আর রোদ উঠে গেছে, আমরা সকাল সকাল বেরিয়েও আর কি লেট হয়ে গেছে। হ্যাঁ, খুব শান্ত এরিয়াটা। আর আশেপাশে, হ্যাঁ আশেপাশে অনেক দোকানও আছে, খাওয়া দাওয়ারও সমস্যা নেই। কোনটা দিয়ে? এটা দিয়ে না? আচ্ছা, এটা দিয়ে এন্ট্রিটা। আমি তো সোজা চলে যাচ্ছিলাম। $20 কি লেখা আছে? এন্ট্রি? আচ্ছা, এখানে এন্ট্রি কিন্তু ফ্রি না, $20 করে লাগবে এন্ট্রির জন্য। আর আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি যে ছোট ছোট শিবলিঙ্গ রাখা আছে। এই যে এন্ট্রি হচ্ছে $20। আর এখানে ছোট ছোট শিবলিঙ্গ আছে। মন্দিরের এখানেও আছে ফুলমালার দোকান আছে, তোমরা এখান থেকেও নিতে পারো। আর এই যে টিকিট কাউন্টার, এটা এখানে আমরা জুতো রাখলাম। আর একটা পেয়ার জুতোর জন্য $5 করে নিচ্ছে, মানে আমাদের 4 জনের $20 লাগবে। আর খালি পায়ে ভিতরে যাব আমরা। এখনো অবধি ফাঁকাই রয়েছে, ভিতরে জানি না ভিড় আছে কিনা। এখানে হাত পা ধোয়ার জায়গা আছে। আমরা যেহেতু জুতো রাখলাম হাত দিয়ে, ওই জন্য হাত পা ধুয়ে নিলাম। আর 9টা থেকে 10টা অবধি এন্ট্রি ফ্রি। তারপর থেকে হচ্ছে টিকিট লাগবে। সোম থেকে রবিবার সকাল 9টা থেকে সকাল 10টা অবধি, আর সন্ধ্যে 6টা থেকে সন্ধ্যে 8:30 অবধি এন্ট্রি ফ্রি, যেখানে আছে লেখা। আমাদের ভারত এক অপার বিস্ময়ের দেশ, আর এই বিস্ময়ের তালিকায় কর্ণাটকের কোলার জেলায় অবস্থিত কোটিলিঙ্গেশ্বর মন্দির এক অনন্য নাম। বেঙ্গালুরু থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির কেবল একটি ধর্মীয় স্থান নয়, এটি ভক্তি আর স্থাপত্যের এক অদ্ভুত নিদর্শন। তোমরা কি জানো এই মন্দিরের লক্ষ্য হলো মোট 1 কোটি শিবলিঙ্গ স্থাপন করা। বর্তমানে এখানে প্রায় 90 লাখের বেশি ছোট বড় শিবলিঙ্গ রয়েছে, আর যেদিকেই চোখ যায় শুধু শিবলিঙ্গ আর শিবলিঙ্গ। এই মন্দিরের প্রধান আকর্ষণ হলো বিশ্বের অন্যতম দীর্ঘ শিবলিঙ্গ, যার উচ্চতা প্রায় 108 ফুট। আর ঠিক তার সামনেই বিরাজ করছেন 35 ফুট উঁচু এক বিশাল নন্দীর মূর্তি। এই দৃশ্যটি দেখলে তোমরা মনোমুগ্ধ হতে বাধ্য, আর এই বিশালতা তোমাদেরকে এক অপার্থিব প্রশান্তি দেবে। 1980 সালে স্বামী শম্ভু শিব মূর্তি দ্বারা এই মন্দিরের সূচনা হয়েছিল। স্থানীয়দের বিশ্বাস, এখানে ভক্তি ভরে কিছু প্রার্থনা করলে তা অবশ্যই পূরণ হয়। দর্শনার্থীরা চাইলে নিজেদের নামে এখানে শিবলিঙ্গ স্থাপন করতে পারেন, যা এই মন্দিরের এক বিশেষ প্রথা। তোমরা যদি শিব ভক্ত হও তাহলে কোটিলিঙ্গেশ্বর মন্দির তোমাদের ভ্রমণ তালিকায় অবশ্যই রাখো। এই সামনে যে দেখা যাচ্ছে এটা হলো মেইন টেম্পল, আর এখানে পুজো দিতে হবে। আর ভিতরে ক্যামেরা অ্যালাউড না, তো তোমাদেরকে বেরিয়ে দেখাবো। পুজো দিয়ে বেরোলাম, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এটা হচ্ছে মেন মন্দির, আর এখানে শিবলিঙ্গটা নিচে আছে, আর এটাই প্রথম লিঙ্গ এখানে। তো এখানে পুজো দিলাম। এরপর আমাদের এইটা নিয়ে বাইরে যেটা 108 ফিট শিবলিঙ্গ আছে ওখানে এটা দিতে হবে। আর এখানে একটা গাছ আছে, তার মধ্যে ধাগা বাঁধলে হচ্ছে মনস্কামনা পূরণ হয়। তো সেটা আমরা এখন করব। আর ধাগাটা কোথায় নেবো সেটা দেখছি। এই পিছনে একটা মন্দির ছিল, এটা হচ্ছে বালাজির মন্দির। যাই হোক, আমাদের তিরুপতি বালাজি যাওয়ার কথা ছিল, যাওয়া হয়নি। তো
তো এখানে হয়ে গেল দর্শন, আর পরে যাব হয়তো সময় পেলে, ব্যাঙ্গালোর যখন আসবো পরে। আর এখন যাচ্ছি বড় শিবলিঙ্গ যেখানে আছে সেখানে ধূপবাতি দেখাবো। এই যে বালাজি মন্দির। এই আধ্যাত্মিক যাত্রায় তোমরা 3 ভাবে আসতে পারো। সড়কপথে বেঙ্গালুরু থেকে NH75 হয়ে নিজের গাড়ি কিংবা ক্যাবে আসতে সময় লাগে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। যদি বাসে আসো তাহলে ম্যাজেস্টিক বা কেআর মার্কেট থেকে কোলার বা KGF গামী বাসে উঠতে হবে। আর রেলপথে নিকটতম স্টেশন হলো করমণ্ডল স্টেশন, যা মন্দির থেকে মাত্র 8 কিলোমিটার দূরে। আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আর এখন আমরা বেরোচ্ছি। 10টা বাজে, মোটামুটি 1.5 ঘন্টা লাগলো ভেতরে। ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, যেগুলো অ্যাকচুয়ালি মানে পুজো হচ্ছে সেগুলো দেখালাম না, কারণ কি ওখানে ক্যামেরা অ্যালাউড না। আর এইটা হচ্ছে যেখানে বাতি দিলাম, ধূপবাতি দিলাম, সেটা হচ্ছে 108 ফিট শিবলিঙ্গর সামনে। আর এখন এই আর কি ফিরছি। এখানেও একটা শিবলিঙ্গ আছে, বড় শিবলিঙ্গ সামনে দেখা যাচ্ছে। এখানেও একটা বড় শিবলিঙ্গ আছে, দেখে নামো। হ্যাঁ, ঠিক আছে। এই যে একটা শিবলিঙ্গ আছে, সামনে আবার নন্দী রয়েছে, সামনে এখানে নন্দী রয়েছে। টার্টেল আছে এখানে, সব শিবলিঙ্গ পাওয়া যাচ্ছে, মূর্তি আছে ছোট ছোট। আমরা খুব ভালোভাবে পুজো দিয়েছি। আর এখানে খাবারের দোকান রয়েছে, আমরা এখান থেকে ভাবছি খেয়ে যাব, কেন কি বাইরে আর কোনো অপশান পাবো না। এখানে ফলও আছে, খুব সুন্দর পেয়ারা, এই পেয়ারাগুলো দেখো ভালো না? তোমরা এই শিবলিঙ্গ মানে এইখানে এসেছো কিনা আমি জানি না, বাট যদি না এসে থাকো ডেফিনেটলি আসতে পারো। একটা ইউনিক এক্সপিরিয়েন্স তোমাদের হবে। এত শিবলিঙ্গ একসাথে দেখার মানে আনন্দটা সত্যি আলাদা। আর আমরা তো এরকম প্রথম এলাম, আর এটা আমাদের প্রথমবার ভিজিট। আমরা হয়তো নেক্সট টাইম আবার আসবো। আর এখানেও আছে ফুলের দোকান টোকান, সব ডালা বিক্রি হচ্ছে। এখন আমরা জুতো আনতে যাচ্ছি, তারপরে খাবো। তোমার কেমন লাগলো? দারুণ না? খুব ইউনিক, ভীষণ ভালো লেগেছে। আর আমরা কোনো জ্যোতির্লিঙ্গ এখনও ভিজিট করিনি, যাইনি, দর্শন করিনি, কিন্তু ডেফিনেটলি বাবা টানলে তো যেতে হবেই। আর এখানে বালাজির মন্দিরও ছিল, ধরো পাটা ধুয়ে নি, এখানে পা ধোয়ার হাত পা ধোয়ার জায়গা আছে, কল রয়েছে হাত পা ধোয়ার, আরাম আছে। মুন্ডি নাড়ছো কেন তুমি? হ্যাঁ, কেন হাসলো কেন? কি ইশারা করলো? আমরা এখানে ডাব কিনছি, ডাবের জল খাবো। 40 টাকা করে লেখা আছে, কত নিচ্ছে দেখো সুনিদা। ভালো তো, ভালো। ডাবের জলের দোকান, ডাবের দোকান আছে, আখের রসও পাওয়া যাচ্ছে। আর সামনেই সাদা বিল্ডিংটা বললো খাবারের দোকান আছে। দক্ষিণেশ্বরের বাইরে কত লুচি পাওয়া যায়, হিঙের কচুরি পাওয়া যায়, ওগুলো খুব মিস করছি। আর এখানে দেখলাম একটা জায়গাতে ডোসা ইডলি পাওয়া যাচ্ছে,
কচুরিটা খুব মিস করছি, অনেক দিন দক্ষিণেশ্বর যাইনি। দেখি কি পাওয়া যায়, তোমাদের দেখাচ্ছি তারপরে যে কি খাচ্ছি। কি বললে রোহন? আমি তো প্রথম পেলাম। রোহন অর্ডার করতে যাচ্ছে, এই যে গেছে, যা খুশি অর্ডার দিতে যাচ্ছিল। আর কি আছে? আর কি আছে? মেনু আছে না? তো এই তাহলে দুটো বলো, ছেড়ে দাও আর দুটো। ওরকম হয় না, তিনটে বলো, তিনটে না। আরে হয় হয়, তুমি দুটো বললেও হতো। এখানে এত বড় বড় পুরি আছে, মানে আমরা ছোট ভেবে 3-4টে অর্ডার করেছিলাম, আর এখানে দেখলাম বড় বড় পুরি। কি খুশি রোহন। আমরা খেয়ে বেরোলাম, আর আমাদের টোটাল বিল হয়েছে 190 টাকা। খুব সস্তা, আর ভীষণ ভালো ছিল খাবারগুলো, পেট ভরে গেছে, আর অনেকটা বড় বড় ছিল লুচিগুলো। আর তোমাদের বললাম হিঙের কচুরি মিস করছি, বাট এখানে কচুরি পেয়ে গেছি। ওখানে ইডলি ডোসা পাওয়াও যাচ্ছিল। আর এখন যাব বাড়ি, গাড়িতে উঠবো। রোহন সামনে, দুজনে টুপি পরে নিয়েছে। এখানে প্রচুর গরম পড়েছে, আর ভালোই রোদ আছে। সকাল সকাল এসে পুজো দিলে আর কি গরম লাগবে না, অনেকটা বড় তো, সকাল সকাল আসা উচিত। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমার সাথে খুব শিগগিরই পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা। টাটা।